অবকাঠামো কাজের সরকারি দরে গড়মিল ও ইজিপির শর্ত ভঙ্গ করে পছন্দের ঠিকাদারদের দেয়া হয় কাজ। অনিয়মের বিষয়ে অভিযোগ করলে উল্টো হয়রানি হতে হয় সাধারণ ঠিকাদারদের। এমন চিত্র চট্টগ্রামে গণপূর্ত বিভাগ 2-এর। কাজের নামে কোটি টাকা লুট হলো নির্বিকার সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। চলতি বছরের সেপ্টেম্বরে বিটিবি চট্টগ্রাম কেন্দ্রের অভ্যন্তরীণ দেয়ালের রং করা, বাথরুম সংস্কার সহ আনুষঙ্গিক কাজের দরপত্র আহ্বান করা হয়। গণপূর্তের শিডিউল অফ রেট 2002 অনুযায়ী মূল্য হয় 7,99,401 টাকা। তবে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ 2-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত অফিসিয়াল এস্টিমেট দরে দেখা যায় 7,99,415 টাকা। দুটি ক্ষেত্রে 14 টাকার পার্থক্য রয়েছে। নির্বাহী প্রকৌশলী নিজের পছন্দের লোককে কাজ পাইয়ে দিতে গড়মিল করেছে অভিযোগ ঠিকাদারের। তবে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন নির্বাহী প্রকৌশলী। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গণপূর্তে একটি সংঘবদ্ধ একটি সিন্ডিকেট আছে। সবাই আসলে যৌথভাবে মিলে আসলে এই তাদের সিন্ডিকেটের পছন্দের মানুষকে কাজ পেয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করে থাকে ওনারা। এখানে আপনার একটা এস্টিমেট হয় 14-15 জন কিন্তু হয়ে আসে। আমি এখানে যে আমি একটা এস্টিমেট টেন্ডার করি 13 জন মানুষে কি আপনার সিম্পল 7 লাখ টাকা কাজের জন্য 13 জন লোক কি সিন্ডিকেট করবে ভাই? অনিয়মের বিষয়ে জানতে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে গেলে ক্যামেরা দেখে সটকে পড়েন। আমাদের অনুমতি ছাড়া কোনো কথা বলা আমাদের জান, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা স্টাফের সাথে কথা বলেন, কোনো অভিযোগ থাকলে ওরা দিয়ে দেন। আচ্ছা, ওদের থেকে আমাদের স্টাফের সাথে তথ্য দিয়ে দেন, আমরা দেখব। একই দপ্তর থেকে প্রকাশিত নাসিরবাদ সিএনবি কলোনির দুটি ভবনের বাথরুম ও পানির লাইন মেরামতের দুটি কাজেও ইজিপির শর্ত না মেনে অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।